আজকে যেন ইউটিউব চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে রাজ্যের খুবই একটি গুরুত্বপূর্ণ খবর অন স্ক্রিন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী, 1 এপ্রিল থেকে বর্ধিত ডিএ। বুঝতেই পারছেন, 1 এপ্রিল থেকে সরকারি চাকরিজীবীদের বর্ধিত ডিএ দেওয়া হবে। এই প্রসঙ্গে কি কি আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত জানাবো আজকে এই ভিডিও থেকে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন এই প্রসঙ্গে আপডেট। প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট বক্তৃতায় বলেছিলেন রাজ্যের সরকারি কর্মীদের আরও 4% ডিএ বা মর্গ ভাতা দেবে রাজ্যের সরকার। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানালো অর্থ দপ্তর। জানালো আগামী 1 এপ্রিল থেকে রাজ্যের সরকারি কর্মীরা তাদের মূল বেতনের 18% হারে মর্গ ভাতা বা ডিএ পাবেন। এই সুবিধা পাবেন পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও। তারা মূল পেনশনের উপর 18% ডিয়ারনেস রিলিফ পাবেন। একই সঙ্গে এই দিন মজুরি ভিত্তিক কর্মীদের মজুরি বাড়ানোর কথাও জানিয়েছেন রাজ্যের সরকার। বুঝতে পারছেন, দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের মজুরি বাড়ানোর কথাও কিন্তু এই দিন রাজ্যের সরকার ঘোষণা করেন। এইদিকে এই দিন সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলার শুনানি, তা পিছিয়ে যায়। ফের 22 এপ্রিল এই মামলার শুনানি হবে দেশের শীর্ষ আদালতে। রাজ্যের সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার অধিকৃত পঞ্চায়েত পুরসভা কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে হলো 18%। পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে অর্থ দপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যারা পঞ্চম পে কমিশন অনুযায়ী পূর্ববর্তী বেতনক্রমে রয়েছেন তাদের মর্গ ভাতা 161% থেকে বৃদ্ধি পেয়ে 171% হবে। আর যেসব পেনশনভোগীরা এখনও রোপা 2009 অনুযায়ী পেনশন পাচ্ছেন তারাও 171% হারে মর্গ ভাতা পাবেন। অন্যদিকে মঙ্গলবার বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে অ্যাডহুক ভিত্তিতে দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের মজুরি 22 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তা আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে। তো বুঝতেই পারছেন, এই ছিল আপডেট। 1 এপ্রিল থেকে কোন কোন বিষয়ে বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে, কত টাকা বাড়তে চলেছে, কত শতাংশ হারে বাড়তে চলেছে, ডেডিকেটেড জানতে পারলেন। এ বিষয়ে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারবেন। পাশাপাশি দৈনিক মজুরি ভিত্তিক কিন্তু যে মজুরি তাও কিন্তু 22 টাকা বাড়ানো হয়েছে বলে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। যাই হোক, এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে যে আপডেট সেটা আপনাদের জানিয়ে দিলাম। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করুন।